সাথে আনম্যারিড না? না, মানে আনম্যারিড হয়তো বা সে এখন সিঙ্গেল, কিন্তু তার আগে বিয়ে হয়েছিল, সেটা আমাকে সজীব জানাইছে আর কি। শাইলা সাথীর আগে বিয়ে হয়েছিল? হ্যাঁ হ্যাঁ। সাথীর কারণেই সিয়ামকে কেন বাদ দিল? এই যে বললাম সাথীর সাথে সজীবের একটা রিলেশন আছে। শাইলার সাথী আগে থেকেই বিবাহিত, তার একটা বাচ্চাও আছে, এখন নিজেকে সিঙ্গেল দাবি করে। শাইলার সাথীর বিরুদ্ধে একের পর এক চাঞ্চল্যকর তথ্য যেন সবার সামনে চলে আসছে। সবাই তো এখন শাইলার সাথীর পিছনে উপড়ে পড়ে লেগেছে। এতদিন বলেছিল শাইলা সাথী নাকি আর্থিক সজীবের সাথে লিভ টুগেদারে আছে, এখন শোনা যাচ্ছে শাইলা সাথীর আগেও একটা বিয়ে হয়েছে। আর এই বিয়ে নিয়েই কিন্তু শাইলা সাথী কোনো প্রকার মুখ খোলেনি, কোনো কিছুই কিন্তু বলেনি। সে বলেছে লাইভে এসে তার নাকি একটা রিলেশন ছিল, আর অনেক আগে ছিল, আর অনেক আগেই কিন্তু ব্রেকআপ হয়ে গেছে। সোশ্যাল মিডিয়ার কারোর সাথে কিন্তু কোনো সম্পর্কে সে জড়ায়নি। এখন শোনা যাচ্ছে শাইলা সাথীর বিরুদ্ধে মুখ্যম অভিযোগ করলো আর্থিক সজীবের বাগ্নী সামিয়া শুভা। সে বলেছে শাইলা সাথীর নাকি বিয়ে হয়েছিল, আর এই কথাটা আর্থিক সজীব নিজেই কিন্তু সামিয়াকে বলেছে। এবার ইন্টারভিউ দিতে এসে সামিয়া লাইভে সরাসরি কিন্তু আর্থিক সজীবের বলা এই কথাটা কিন্তু সবার সামনে বলে দিল। বলল শাইলার সাথে আগে থেকে বিবাহিত, তার ডিভোর্স হয়ে গেছে, তারপর হচ্ছে সে অভিনয়ে পা রেখেছে, তাই এখন সে নিজেকে সিঙ্গেল দাবি করে। সামিয়া শুভার এই কথাটা শোনার পর সবাই তো বলছে আর্থিক সজীবও বিবাহিত আর শাইলা সাথীও বিবাহিত ছিল, তাহলে তারা হয়তোবা লিভ টুগেদারে আছে। তা না হলে একটা মেয়ের বিরুদ্ধে এতগুলা লোক কি করে লাগতে পারে? সবাই তো বলছে শাইলা সাথী অবশ্যই কিছু একটা করেছে, তা না হলে সবগুলো লোক এখন শাইলা সাথীর বিরুদ্ধে লাগতে পারতো না। আর আর্থিক সজীব একটা ইন্টারভিউতে বলেছে শাইলা সাথী নাকি প্র্যাঙ্ক টিমের সব থেকে জনপ্রিয় একজন অভিনেত্রী, সেজন্য নাকি শাইলা সাথীর পিছনে আর আর্থিক সজীবের পিছনে সবাই লেগেছে, যাতে করে তাদের বদনামটা করতে পারে আর কেরিয়ারটা নষ্ট করতে পারে। সেজন্যই নাকি এরকম কাজ করছে সবাই মিলে। তো শাইলা সাথীর যদি কোনো দোষ না থাকে, তাহলে একটা মেয়ের পিছনে সবাই তো লাগতে পারে না। তো এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে, অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট বক্সে কমেন্টে জানাতে ভুলবেন না।